নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসে এই তিনটে ঘটনা ঘটবেই ঘটবে। কি তিনটে ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যাবেন আপনার লোকেশনের নামটা, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসতে হবে। যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য কী হতে চলেছে, কী ঘটনা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটা একটু শেয়ার করে আরও আগে বাড়িয়ে দেন। আপনার এই শেয়ারের জন্য আরও একটা কুম্ভ রাশির জাতক বা জাতিকার অনেকটা উপকার হবে। আমার তো উপকার হবে, তার সঙ্গে সঙ্গে সেই কুম্ভ রাশি জাতক বা জাতিকাও অনেকটা উপকার হবে। শেয়ার অবশ্যই কিন্তু জরুরি আছে, করে দিন। আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা একটু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব করার জন্য বা লাইক কমেন্ট শেয়ার করার জন্য আরও উৎসাহটা বেড়ে যায় নতুন নতুন ভিডিও বানানোর জন্য। প্রথম দেখুন, এই রাশিফল বা এই ভিডিওগুলো দেখার আগে আপনাকে আগে জানতে হবে যে আপনার জন্মকুণ্ডলী যখন আপনি অনলাইনে আমাকে দেখাতে চাইছেন, যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব হচ্ছে না বা আসতে পারছেন না, তারা অনলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখারও বিচার করে আমরা প্রেডিকশন করতে পারবো, বলতে পারবো। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে আপনার সমস্যা, আপনার প্রবলেম, সে কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন আমি এই কথা বলি, কারণ আপনার যে সমস্যার কথা আছে ব্যাস আপনার কাছে রাখুন না, আগে আমাকে দেখে বলতে দিন। আগে আপনি জন্ম তারিখ জন্ম সময় দিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান। দরকার হলে আপনি মুখের স্যালাডি পেটে একটু বসুন, আগে আমাকে বলতে দিন, তারপরে আপনার সমস্ত কথা আমি শুনবো। বা আপনি কি জানতে চান সেটা চিরকুট কাগজে লিখে রাখুন, সেই চিরকুট কাগজে লিখে পরে আপনি সেই তথ্যগুলো মিলিয়ে দেখুন যে তথ্যগুলো বলতে পারলাম কি না। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে টাইপ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন বা দেখতে পাবেন। জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের জাদু বা 1 মিনিটের ম্যাজিক কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি বলে দেবে আপনার আগামী দিনের রুট ম্যাপ কোথায় বা আগামী দিনের ভবিষ্যৎ কোথায়। প্রথম হচ্ছে কুম্ভ রাশি সাপেক্ষে দ্বিতীয়পতি এবং একাদশপতি বৃহস্পতি, এই 2-11 মালিক বৃহস্পতি সেই তুঙ্গস্থ হয়ে ষষ্ঠভাবে বসে আছে। এটাও কিন্তু একটা ভালো আপনার জন্য কিন্তু ইঙ্গিত বলবো। ষষ্ঠ ভাব মানে শত্রু ভাব, ষষ্ঠ ভাব মানে ঋণ ভাব, ষষ্ঠ মানে রোগের ভাব নয়। এর থেকে পজিটিভগুলোকে খুঁজে বার করতে হবে যে কোথায় পজিটিভ। কারণ এক্ষেত্রে দেখবেন কোথাও আর্থিক পরিকাঠামো একটা কিন্তু তৈরি হবে। অনেক দিন থেকে অর্থনৈতিক জায়গাতে একটু বিপর্যয় বা একটু টানা পোড়ানোর মধ্যে দিয়ে চলছিল, টাকা পয়সা ঠিকমতো আপনার কুলিয়ে গুছিয়ে ম্যানেজ করতে পারছিলেন না, সে আমদানি আটানা তো খরচা রুপিয়া, এরকম ঘটনা হয়ে গেছিলো। কারণ ইনকাম লেভেলটা আপনার যথেষ্ট বাড়ছে, ইনকাম লেভেল যে বেড়েছিল কমেছিল সেটা নয়, ইনকাম লেভেলটা বাড়লেও কিন্তু খরচটা এতটাই বেড়ে গেছে সেই জায়গায় ইনকামটা আপনার পৌঁছাতে পারছে না, তাই অটোমেটিক্যালি ধার হয়ে যাবে, এটা স্বাভাবিক ঘটনা, মাইনাসে চলে আসবেন। তাই এই ক্ষেত্রে কোথাও দেখবেন হঠাৎ করে ইনকামের জায়গাটা একটা আরও কোনো সোর্স অফ ইনকাম কিন্তু মানে বাড়তে পারে। আরও ইনকামের যে পরিকাঠামোটা সেটাও কিন্তু নতুন করে ভালো করে একটা সেজে উঠতে পারে, বেশ ভালো একটা জৌলুস পাবেন, যে আয়ের জায়গাটা আপনি দেখতে পাবেন। নেক্সট যে কাজ বা নেক্সট পদক্ষেপ কী আছে, নেক্সট মান্থে কী করবেন বা নেক্সট ইয়ারে কী করবেন, এই পদক্ষেপ বা রুটম্যাপটা কিন্তু আপনার এই এখন তৈরি হবে। সেটা কিন্তু আপনার জন্য পজিটিভ দিক। অবশ্যই সেরকম রুটম্যাপটা আপনার কিন্তু তৈরি হয়ে যাবে। আপনার পরিচিত বা সোশ্যাল সাইটে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলুন বা আপনার পরিবার পরিজন বলুন বা বিভিন্ন কমিউনিটি বলুন বা বিভিন্ন শহরের মধ্যে বলুন, আপনার পরিচিতি সার্কেলটা বাড়বে। এই পরিচিতি সার্কেলটা আপনার এতটাই বাড়বে, এটা কিন্তু আপনার ব্যবসার জন্য বা আপনার কর্মের জন্য, আপনার পেশার জন্য যথেষ্ট, সেটা কিন্তু ওটা ফলপ্রদ কোনো কাজ করবে। এই কমিউনিকেশন স্কিল আপনার যথেষ্ট ভালো, নতুন করে ভালো লোকের সঙ্গে ভালো লোকের সান্নিধ্য হওয়া, ভালো ব্যক্তির কোনো পরামর্শ পাওয়া, ভালো ব্যক্তির পরামর্শে আপনার জীবন ধন্য হয়ে যাওয়া, এরকম ঘটনা কিন্তু একাধিক ঘটবে। ভালো কোনো গুরুজন ব্যক্তির সান্নিধ্য হতে পারে বা গুরুজন ব্যক্তির সান্নিধ্যে আপনি জীবন কিন্তু আপনার নতুন করে জীবনের দর্শনটা করতে পারবেন, এরকমই একটা ভালো কিন্তু উল্লেখযোগ্য বলা যায়। অনেক দিন থেকে হা হতাশ করেছেন, বহুভাবে আপনি
একটা চেষ্টা করেছেন, সেই চেষ্টাগুলো বারবার ফেলিওর হয়েছে, আপনি আশা ছেড়ে দিয়েছিলেন, যে মনে করেছেন যেটা আমার জন্য নয়, কিন্তু এবার কিন্তু আপনার ধারণা বদলে যাবে। আপনি পারবেন, আপনি কিন্তু কোনো অংশে কম নন, যথেষ্ট জীবনে প্রতিষ্ঠিত, যথেষ্ট জীবনে সাকসেস, সফলতার শিখরে পৌঁছাতে পারবেন। কারণ কুম্ভ রাশির মধ্যে এমনই গুণ ভগবান ইনস্টল করে দিয়েছে, এরা যেটা ধরবে সেটাই সোনা করে দেওয়া পারবে, এরকমই ঘটনা আছে এদের মধ্যে, কিন্তু আপনি পারছেন না কেন? অনেকেই বলতে শোনা যায় আমার তো কুম্ভ রাশি, কই আমার কিছু মিলছে না। অনেকেই কমেন্ট বক্সে লিখে দেখেছি, আমি কমেন্টগুলো প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি, নিয়ে প্রত্যেকটা কমেন্ট পড়ি আমি, কেন মিলছে না সেটাও আমারই প্রশ্ন। সেই মিলছে না কেন, তার জন্যই তো ওটা জন্ম ছকটাকে বা জন্মকুণ্ডলীটাকে একটু প্রপারলি অ্যানালাইসিস করার প্রয়োজন আছে। কেন মিলছে না, বা কেন আপনার সেই জায়গাতে পৌঁছাতে পারছেন না, অন্যেরা পাচ্ছে আপনি কেন পারছেন না? দেখুন, টোটাল যদি রাশি বলি 12টা রাশি, এত কোটি কোটি মানুষ, সেই 12 ধরনের তাহলে মানুষ তো হওয়া উচিত, কখনোই হতে পারে না। কারণ আপনি কুম্ভ রাশি, আবার একজন হয়তো খুব মানে অনেক ধনবান ব্যক্তি, সেও কুম্ভ রাশি, বা আরও একজন খুব নিম্ন ক্যাটাগরির মানুষ, সেও কুম্ভ রাশি, তিনজনের লাইফস্টাইল এক হতে পারে না। এই কথাটা না ভাবতে হবে। এইটা আমি যে প্রেডিকশানটা করছি এটা ইউনিভার্সাল, সবার জন্য একটা সামগ্রিক প্রেডিকশান। ইন্ডিভিজুয়ালিভাবে যদি আপনার জন্মছককে জানতে হয়, সেটা আপনার গ্রহের উপস্থিতি, গ্রহের ডিগ্রি, নক্ষত্রের পজিশন দেখেই কিন্তু আপনার রুট ম্যাপ বা সেইগুলো আগামী দিনের স্টেপগুলো বলা সম্ভব, বা সেই পথে আপনাকে অনুসরণ করতে হবে। অর্থ ভাগ্য যথেষ্ট ভালো, ধার দেনা থেকে মুক্তির উপায় কিন্তু আপনি এবার পাবেন। আপনার ধারের জায়গাটা অনেকটা বেড়ে গেছিলো, কারণ আপনার ইনকাম লেভেলটা অটোমেটিক কম যখন ছিল, খরচ লেভেলটা কিন্তু আপনি কমাতে পারেননি, তাই ধারের লেভেলটা আপনার অনেকটা হারে বেড়ে গেছিলো। তার জন্য একটা কোথাও একটা মানসিক অবসাদ, মানটের ডিপ্রেশন হতে পারে, সচেতন থাকা জরুরি, এবং সেটা একটা মুক্তির সেখান থেকে মুক্তি পাওয়ার একটা খোঁজ আপনি পাবেন। ভুল বোঝাবুঝি হয়ে অনেকগুলো সম্পর্ক, যে কোনো স্বামী স্ত্রী হতে পারে, প্রেমিক প্রেমিকা হতে পারে, বন্ধুত্ব হতে পারে, এই ভুল বোঝাবুঝি হয়ে অনেকগুলো সম্পর্ক আপনার কেমন যেন ছিন্ন হয়ে গেছিলো, বা দুজনের মধ্যে সম্পর্কটা ডিটাচ হয়ে গেছিলো, দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে দুজনে একের উপরের প্রতি একটা রাগ অভিমান দুজনের মধ্যে হয়েছিল। এবার কিন্তু সেটা মিটতে চলেছে। হঠাৎ করে দেখবেন আপনি যার প্রতি রেগেছিলেন সেই ব্যক্তি আপনার সঙ্গে হঠাৎ করে আবার নতুন করে বন্ধুত্ব করা, নতুন করে যোগাযোগ করা, নতুন করে কমিউনিকেশন করা, বা নতুন করে ফোন করা, এগুলো কিন্তু হবে। এটা আপনার জন্য ভালো, কারণ রাগ কিন্তু বেশি দিন কন্টিনিউয়াসলি পুষে রাখার বিষয় নয়, বা রাগকে আপনি বেশি দিন ধরে রাখতে পারেন না। আপনিও সেটা কিন্তু একটা আলোচনা সাপেক্ষে দুজনের মধ্যে এটা মিটিয়ে নিতে পারবেন, যেসব ঝামেলাগুলো ছিল। অর্থনৈতিক বিকাশ কিন্তু আপনার হচ্ছে, আটকে থাকা টাকা কিন্তু আসছে। যারা বিভিন্ন কন্ট্রাক্টর লেভেলে আছেন, যারা বিশেষ করে সেলফ প্রফেশনে যারা আছেন, তাদের জন্য যে কোথাও আটকে ছিল সেই সব টাকাগুলো রিকভারি হওয়ার সম্ভাবনা বেশি। নতুন বড় কোনো কাজের দায়িত্ব পাবেন, এটাও কিন্তু আপনার জন্য একটা বড় সাইন বলবো। জীবনে বড় কিছু কাজের দায়িত্ব পাওয়া, বড় কাজের একটা সন্ধান পাওয়ার যথেষ্ট ভালো। যারা ব্যবসা করছেন, বড় মাপের কোনো অর্ডার পাওয়া, সেই অর্ডারটাকে সাকসেসফুল হবে, বড় ডিল একটা ফাইনাল হবে। জমি বা বাড়ি কেনা বেচার জন্য আপনার জন্য শুভ সময়, অবশ্যই জমি বা বাড়ি কেনা বেচার জন্য আপনি এগোতে পারেন, এটা আপনার জন্য ভালো বলবো। মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য জুলাই মাসে আর এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছেন, আমাকে অসংখ্য ধন্যবাদ। যারা এতক্ষণ ধরে আমার অধীর আগ্রহে ভিডিওটা দেখলেন বা শুনলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।